মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার পরিবর্তে বা প্রতিশোধ হিসেবে ইরান পুরো উপসাগরীয় অঞ্চলকে অন্ধকারে ডুবিয়ে দিতে চেয়েছিল। বন্ধুরা, গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তির বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। এই লক্ষ্যবস্তুর তালিকায় উপসাগরীয় দেশগুলোর কাছে হামলার হুমকি সম্বলিত বার্তা পাঠিয়েছিল ইরান। উপসাগরীয় দেশগুলোর উপলব্ধি ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো তার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 10-12 হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ওখানে পৌঁছাতে পারবে না। তারা পার্শ্ববর্তী মার্কিন যেসব মিত্র দেশগুলো রয়েছে, যারা আমেরিকাকে বিভিন্ন সময়ে ঘাঁটি দিয়ে এখান থেকে জ্বালানি বিক্রি করে ডলার উত্থানে সহায়তা করে, মূলত সেই মার্কিন মিত্রদের মেরে মূলত সেই প্রতিশোধ তারা নিতে চেয়েছিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে তো কাছে পাওয়া যাচ্ছে না, তাদের বন্ধুদের উপর দিয়ে স্টিম রোলার চালাই দিতে চেয়েছিল ইরান। এবং সেই সতর্ক সংকেতের পর মূলত মধ্যপ্রাচ্যের সম্মিলিত দেশগুলো একত্রিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এক প্রকার বাধ্য করে এখানে হামলা বন্ধ করতে। এবং এমন পর্যায়ে সম্ভবত গিয়ে ঠেকেছে যে এই মিত্ররাই সম্ভবত আমেরিকার সাথে আর থাকতে চাইছে না, কারণ তাদের এই হঠকারী সিদ্ধান্তের কারণে পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি এবং তাদের বর্তমান যে বাণিজ্য, তাদের পর্যটন সব ধ্বংসের মুখে পড়েছে। এই যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে মধ্যপ্রাচ্যের দেশের সামগ্রিক অর্থনৈতিক কল্যাণকর অবস্থাগুলো মাটিতে এসে নামবে। বন্ধুরা, মধ্যবর্তী নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের নভেম্বর মাসে। ইরান যে কোনোভাবে ঠেলে ঠুলে এই যুদ্ধ নভেম্বর মাস পর্যন্ত চালাতে চায়। অর্থাৎ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ইরান সুনির্দিষ্ট একটি চাপ বজায় রাখতে চায়, আর তা হচ্ছে নভেম্বরের মধ্যে যদি তুমি যুদ্ধ শেষ করতে চাও তাহলে আমাদের বক্তব্য বা আমাদের ইচ্ছা অনুযায়ী তুমি তোমার চুক্তিগুলো সাজাও। বন্ধুরা, সেটি পরে আসছি। ইরানের হুঙ্কার আসলে কী ছিল? সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই যুদ্ধ বন্ধ করার পেছনে বা হামলার হুমকি প্রদানের পিছনে কয়েকটা বিষয় আছে। শুধু হামলার হুমকি প্রদান করে যাব, কিন্তু ইরানের অভ্যন্তরে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার মুরদ নাই। বন্ধুরা, এর পিছনে আরও গোপন সংবাদ আছে, যেটি নিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে মতভেদ তৈরি হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার পিটার হেগসেথকে মিথ্যা বলার অভিযোগে অপরাধী করতে পারেন, বা এমন তথ্য তিনি বলেছেন যে তাহলে তুমি কি আমাকে মিথ্যা বলেছিলে। অর্থাৎ ইরান যুদ্ধের কারণে যে পরিমাণ সমরাস্ত্রের সংকটে পড়েছে আমেরিকা, সেই ব্যাপারটি নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিরক্ষামন্ত্রী মিস্টার প্রেসিডেন্টের কাছে ওইভাবে শেয়ারই করেনি। বন্ধুরা, পুরো ব্যাপারটি আস্তে আস্তে আপনাদের সামনে বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, একটুও না টেনে। আর দেশ এবং দেশের বাইরে যারা নিয়মিত আমাদেরকে দেখে থাকেন, এই ধরনের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ইরান সাম্প্রতিক উপসাগরীয় দেশগুলোতে হামলার হুমকি অনেক বেশি জোরালো করেছে। গত সপ্তাহে তারা প্রতিবেশীদের কাছে এ সংক্রান্ত একটি বার্তা পাঠায়। সেখানে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তাহলে পুরো উপসাগরীয় অঞ্চল ব্ল্যাকআউট বা অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে। এটি শুধু হুমকির জন্য একটি হুমকি ছিল না, এটি বাস্তবিক পক্ষে এবং চূড়ান্ত পর্যায়ের হুমকি। এবং এখানে তাদের সে ক্ষমতা বা সক্ষমতা, সেটি ইরান খুব ভালো করে যাচাই করে তারপর এই হুমকিটি বা বার্তাটি পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে। এটি শুধু নিছক কথার কথা নয়, মূলত ইরান যেটি বলে সেটি তারা ডেফিনেটলি করে, আর অনেক সময় যেটি তারা না বলে সেটা মাস্ট বি করে। বন্ধুরা, এই ব্যাপারগুলো ইরানকে পাকিস্তান ক্রিকেট টিমের মতো আনপ্রেডিক্টেবল করে তুলছে। এই আনপ্রেডিক্টেবল টিমটি কোন সময় কার উপরে মারে এখন সেটি আসলে সুনির্দিষ্ট নয়। বন্ধুরা, বুধবার সকালের দিকে বা বুধবারে সংযুক্ত আরব আমিরাতের একটা বন্দরে 20 মিনিটের ব্যবধানে 7টি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এখানেও ধারণা করা হচ্ছে কোনো কাহিনী ঘটতে পারে। মূলত সংযুক্ত আরব আমিরাতের যে সকল মার্কিন উপস্থাপনাগুলো ছিল বা তাদের যে সকল কৌশলগত অবস্থান ছিল, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি আঘাত করেছে এই দেশটিতে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার ক্ষেত্রে তাদের হাত সবচেয়ে বেশি উদার ছিল। আর এ কারণেই মূলত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। আত্মঘাতী ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা থেকে শুরু করে হেন কোনো হামলা বাকি নাই। সুতরাং এই ব্যাপারগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই যে ইরান আসলে কি করতে পারে। পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ঢেকে দেওয়ার সক্ষমতা এবং তাদের জ্বালানি ইউনিটগুলো ধ্বংস করে দেওয়ার সক্ষমতা খুব ভালোভাবে ইরানের হাতে রয়েছে।
এটিকে যারা আলগা বা হালকাভাবে দেখবে তাদেরই বড় ধরনের কপালে খারাপই রয়েছে। আর এই ব্যাপারটি হুঁশিয়ারি উচ্চারণ এবং চিঠি বা মেসেজ প্রদানের মাধ্যমে ইরান সুস্পষ্টভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বুঝিয়ে দিতে চেয়েছে, যা করবা কিন্তু বুঝে শুনে করবা। এর বাইরে যদি কোনো কাহিনী ঘটে তাহলে আমরা বোঝা শুরু করব। এই হুমকির মধ্যে গত সপ্তাহে তারা প্রতিবেশীদের কাছে এমন একটি বার্তা পাঠায়, যেখানে উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তাহলে পুরো উপসাগরীয় অঞ্চলকে ব্ল্যাকআউট করে দেওয়া হবে বা অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে। আর এই হামলার হুমকির পরও মূলত মধ্যপ্রাচ্যের দৃশ্যপট স্পষ্টভাবে বদলে যায়। বার্তাটি সম্পর্কে অবগত দুজন কর্মকর্তা এএফপিকে এসব তথ্য জানিয়েছেন। বার্তাটিতে ব্ল্যাকআউট বলতে উপসাগরীয় অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বা জ্বালানি অবকাঠামো অচল করে দেওয়ার কথা বোঝানো হয়েছে। পাশাপাশি তারা হামলার জন্য নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুর তালিকাও ঠিক করেছিল। বন্ধুরা, এই তালিকাটি গত সপ্তাহে আপনাদের সামনে একটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছিলাম। মূলত বড় বড় জ্বালানি জায়ান্টগুলো ছিল এর মধ্যে। আর এই সকল জ্বালানি অবস্থান আঘাত করলে মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্বে জ্বালানির মূল্য মহাকাশে গিয়ে ঠেকত। সুতরাং ব্যাপারটি কারো আর নিয়ন্ত্রণের মধ্যে থাকতো না। হরমুজ প্রণালীতে ইরান কর্তৃক জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া এবং সেখানে পুরোপুরি শাটডাউন ঘোষণা করা, রেড সি থেকে শুরু করে বাবেল মানদেব এবং এডেন উপসাগর থেকে শুরু করে আপনার সুয়েজ ক্যানাল পর্যন্ত ইরানি ক্ষেপণাস্ত্র পৌঁছে যাওয়া, ইরানের যে সকল প্রক্সি গ্রুপগুলো রয়েছে সেই প্রক্সি গ্রুপগুলো মূলত ভূমধ্যসাগর থেকে শুরু করে রেড সি থেকে শুরু করে হরমুজ প্রণালীর গলা চিপে ধরার মাধ্যমে জ্বালানিকে একেবারে উচ্চ আকাশে পৌঁছে দিতে চেয়েছিল। আর এরই মধ্যে যদি ইরানির যে সকল ক্ষেপণাস্ত্র ভিত্তিক অবস্থানগুলো রয়েছে সেখানের পাশাপাশি মূলত মধ্যপ্রাচ্যের ইরান নামক দেশটির জ্বালানি কাঠামো লক্ষ্য করে হামলা চালাতো, মূলত সেটি হয়ে উঠত এক অপ্রতিরোধ্য যুদ্ধ। ইরানও পাল্টা আক্রমণ পরিচালনা করলে বড় ধরনের একটি ম্যাসাকার সৃষ্টি হতো। সম্প্রতি ইরানে বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জ্বালানি অবকাঠামোর কথাও ছিল। এরপর তেহরান উপসাগরীয় দেশগুলোর কাছে বার্তা পাঠায়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার তখন ট্রাম্পকে হামলা না করতে অনুরোধ করেন। মূলত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের উপর এক প্রকার সম্মিলিত চাপই প্রয়োগ করা হয় মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলোর কাছ থেকে। আর সে অনুরোধ বা চাপ যাই বলেন না কেন, তারপর থেকে সিদ্ধান্ত থাকে এই হামলা থেকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সরে যাবেন। সম্ভবত মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার কর্মকর্তারা তাকে এক্ষেত্রে রাজি করিয়েছেন। উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা এফপিকে বলেন, ট্রাম্প যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেন তাহলে তেহরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। সংবেদনশীল বিষয় হয় বার্তাটি সম্পর্কে তথ্য দেওয়ার কর্মকর্তার নাম প্রকাশ করতে রাজি হননি তিনি। কর্মকর্তারা বলেন, ইরান আগেও প্রকাশ্যে এমন হুমকি দিয়েছিল, কিন্তু এবারের হুমকিটি খুবই গুরুতর এবং বাস্তবসম্মত মনে হয়েছে। তারা যেসব লক্ষ্যবস্তুতে হামলা করবে বার্তায় সেটির একটি দীর্ঘ তালিকাও ছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে ইরানের হামলার আশঙ্কায় ধাক্কা সবচেয়ে বেশি খেয়েছে উপসাগরীয় অঞ্চলের উপর দিয়ে। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র, বন্দর এবং বিমানবন্দরের মতো বেসামরিক অবকাঠামোগত লক্ষ্যবস্তু করা হয়। গত এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুন মাসে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও বিক্ষিপ্ত হামলা অব্যাহত রয়েছে। মূলত এই বিক্ষিপ্ত হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যব্যাপী একটি কাওয়াচ অবস্থা সৃষ্টি যদি হয়ে থাকে তাহলে নতুন করে সমাধান অনেক কঠিন হবে। সুতরাং পুরো ব্যাপারটিকে আসলে ইরানের উচিত হবে একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কে এনে এমনভাবে পাল্টা আক্রমণ পরিচালনা করা বা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ব্রিফ করা যে তারা পুরো মধ্যপ্রাচ্যের জন্য লড়ছে, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য লড়ছে। কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে এগিয়ে নিতে চান, সুতরাং এর পুরো দায়িত্ব তারা নেবে না। বন্ধুরা, পুরো ব্যাপারটি যদি এমন হয় আস্তে আস্তে মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ডিংটি হালকা হতে শুরু করে, তখনই মূলত তাদের কানে পানি যাবে। এখন দেখা যাক শেষ খবর পাওয়ার পর্যন্ত মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি ভবিষ্যতে এমন ধরনের হামলার হুমকি দেন তাহলে একই ধরনের হুমকি অব্যাহত থাকবে। সেটা শুধু হুমকি দিয়েই সীমাবদ্ধ থাকবে না। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং আপনার দুবাইয়ের এই এয়ারপোর্টগুলো বা তাদের যে বিমান ঘাঁটিগুলো রয়েছে সেগুলো চোখ বোলালেই তার জবাব পেয়ে যাবে যে কতটা সুনির্দিষ্টভাবে এই আঘাতগুলো করা হচ্ছে এবং তার ধ্বংসযজ্ঞের মাত্রা কেমন। পুরো ব্যাপারটি আরও কয়েকটি ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে ইরান এই মুহূর্তে চরম পারফরম্যান্স প্রদর্শন করছে। মূলত সেই পারফরম্যান্সের সর্বশেষ পর্যায়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জানানোর চেষ্টা করব।